সৌগতা বললেন, আমি তো অন্তত এই ধরনের কোনো মানে বিতর্ক আছে বলে আমি টের পাইনি। হতে পারে আমার চামড়া হয়তো অতটা সূক্ষ্ম নয়। হ্যাঁ, মানে আমি যতদিন দল করছি, আমি যেটা সৌগতা বললেন, আমাদের মাথার ওপরে সবার উপরে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের 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 সাংগঠনিক সেনাপতি অবশ্যই সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেখানে কি এখানে আমার মনে হয় না এই নবীন প্রবীণ যে বিবাদটার কথা বলছেন, আমি কোনো টের পাইনি। আর এটা নিয়ে আমার কোনো উৎসাহ নেই, এই কারণে যে আমি আমার ক্ষেত্রে তো বলবো যে আমি মানে ঘরেও নেই, পারেও নেই, আমি নবীনও নই, প্রবীণও নেই, আমি হচ্ছে যেজন আছে মাঝখানে। যেজন আছে মাঝখানে আমি নবীন প্রবীণের বোঝা পরে নবীন প্রবীণের দ্বন্দ্ব নিয়ে আমি মাথা ঘামিয়ে কি করব। আপনাদের রাজ্যের সভাপতি তিনি একটা বৈঠক যাচ্ছেন, সেখানে একজন বিধায়ক অনুপস্থিত। আমি শুনেছি এরকম কোনো মিটিং ডাকাই হয়নি। আর কালকের বক্তব্য এবং পাল্টা কালকে আমি বলেছি যে দলের সভাপতি কোনো বক্তব্য রাখলে তার উপর মন্তব্য করা সাজে না। আমার তো সব ব্যাপারের উপর নিয়ন্ত্রণ নেই। বেশি শীত পড়লো কি কম শীত পড়লো এটা আমি ঠিক করতে পারি না, এমনি অনেক জিনিসই পারি না। আরেকটা চাঞ্চল্যকর অভিযোগ করছেন আপনার দলেরই রাজ্য সাধারণ সম্পাদক, যে সিনিয়ররা যারা মন্ত্রী সিনিয়র যারা, তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই যে ক্ষোভ মানে বক্তব্য রাখাতে তারা নিষ্ক্রিয়, অনেক তারা রাখছেন না। আপনিও একজন সিনিয়র। জানি না, আমি জানি না, আমার তো কোনো বক্তব্য রাখার সুযোগ নেই। আমি তো দলের স্পোক্সম্যান নই, স্পোক্সম্যান হলে বলতাম। আপনার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আপনার মতামত কি? মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমি দলের শৃঙ্খলা পরায়ণ সৈনিক, আমি এটাই মেনে চলি, এর বাইরে আমি যাওয়ার চেষ্টা করি না। নবীন বা প্রবীণ, এটা নিয়ে আমি আমার মানে সংবেদনে আমি কোনো টের পাইনি যে এরকম কোনো ভেদাভেদ দলের মধ্যে আছে। এই যে আমি আর সৌগত এখানে বসে আছি, এই আমরা দমদম থেকে কথা বলছি, দমদম থেকে সৌগত এখানে সাংসদ, আমি এখানে বিধায়ক। সৌগত আমার তুলনায় বয়সে প্রবীণ। তো এখানে দমদমের এত কর্মী আমাদের আছে, আমাদের মধ্যে কোনো বিভেদ আছে কি বা কোনো ভেদাভেদ আছে কি? না, নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এই রাজ্য ছাগলের তৃতীয় সন্তান বা বাচ্চা হয়ে যাবে। এটা আপনি বিশ্বাস করেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের দলের লোকসভার নেতা, সুতরাং তিনি যা বলছেন তার উপর আমি কি করে মন্তব্য করব? আমি লোকসভার একজন সাধারণ সদস্য, উনি দলের নেতা, উনি যা মনে করেছেন বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার যে অবজারভেশন, আমি এ নিয়ে মন্তব্য করতে পারবো না। কোথাও কি দল পরিচালনার ক্ষেত্রে মানে বৈপরীত্য তৈরি হচ্ছে, আড়াআড়ি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অন্তত প্রকাশ্যে? এরকম কোনো অনুভব করিনি। আমরা এমন প্রোগ্রামে থাকছি যাতে জনগণের সাথে যোগাযোগ হয়, এইসব নিয়ে আমরা কেন মাথা ঘামাবো? সামনে 4 মাস পরে ভোট, যেই দাঁড়াক মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে সিনিয়র হলে তার প্রোডাক্টিভিটি কমে যায়? আমি তো পদার্থবিদ্যার ছাত্র, হাইসেনবার্গের তত্ত্ব নিয়ে আমি বলতে পারি, অনিশ্চয়তার তত্ত্ব, আমি এ নিয়ে বলতে পারবো না। এটা যারা একটু সিনিয়র হয়েছেন, আমি তারা বলতে পারবেন যে তাদের প্রোডাক্টিভিটি কিরকম আছে। সৌগত আমার থেকে অনেক ভালো বলতে পারবেন। আমি বিজ্ঞানের কথাই বলি যে আইনস্টাইন বা হাইসেনবার্গ বা ডিরাক, তারা তাদের অল্প বয়সে প্রথম তত্ত্ব বার করেছিলেন, কিন্তু তাই বলে কি আইনস্টাইনের যখন বয়স হয়ে গেল তাকে লোকে বলল শোনার দরকার নেই? তা নয়। সুতরাং এই প্রোডাক্টিভিটির এই আলোচনাটা অসার। আমরা তো কারখানার শ্রমিক নয় যে আমাদের প্রোডাক্টিভিটি নিয়ে বিচার হবে। প্রোডাক্টিভিটি, ইন্টেলেকচুয়াল প্রোডাক্টিভিটি বিচার এভাবে হয় না। মানে মানে একইভাবে বলা যায় যে ভানু সিংহের পদাবলী যখন রবীন্দ্রনাথ লিখছেন তখন তার যা বয়স, আবার রথের রশি যখন লিখছেন তখন তার যা বয়স, তার মধ্যে অনেক অনেক ফারাক ঘটে গেছে। তার মানে কি রথের রশি বা কালের যাত্রা, এগুলো এই নাটকগুলো, এগুলো কি আমরা ফেলে দেবো? তা তো ফেলতে পারি না। আবার ভানু সিংহের পদাবলী, তাকেও কি আমরা আহ্বান জানাবো না, বন্দনা করবো না? রাজনীতির ক্ষেত্রে প্রোডাক্টিভিটি করে না। কারখানায় একটা লোক একদিনে কটা অ্যাঙ্গেল তৈরি করতে পারবে সেটা মাপা যায়, এক্স্যাক্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বলে একে। সেটাও পলিটিক্সে সেই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর তত্ত্ব অ্যাপ্লাই করে না। আমি একমত, আমি সম্পূর্ণ। আমার হচ্ছে ওই উত্তরে হয় না, আগে প্রথমটা হচ্ছে ওই, তারপরে ওই ডু ডু ডু